الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأتموا الحج والعمرة لله وقال النبي صلى الله تعالى عليه وسلم الحج المبرور ليس له جزاء إلا الجنة أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم محترم حاضرین، আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হজের নিয়ত করার তৌফিক দান করেছেন। আল্লাহ আমাদের প্রত্যেককে হজ্জে মাবরুর নসিব করেন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন মাহবুব, প্রিয়জন। আল্লাহ যে মাহবুব, তার বহির প্রকাশ রোজা এবং হজের দ্বারা প্রকাশ পায়। কারণ যেই লোকটা কারো প্রেমে পড়ে, সর্বপ্রথম সে দুনিয়ায় যেটা মজাদার বস্তু সেটা ছেড়ে দেয়। খাওয়া পান করা মজাদার, বিবির কাছে যাওয়া মজাদার, ঘুম মজাদার, কিন্তু যখন কারো প্রেম হয় তখন সে খাওয়া পান করা ছেড়ে দেয়, বিবির কাছে যাওয়া ছেড়ে দেয়, ঘুম তার চলে যায়। তো রমজান মাসে রোজা রাখার দ্বারা খাওয়া পান করা বান্দা ছেড়ে দিছে, বিবির কাছে যাওয়া ছেড়ে দিছে, তারাবির নামাজের মাধ্যমে ঘুম ছেড়ে দিছে। কার জন্য? এটা আল্লাহর মহব্বতের প্রথম মারহালা। আল্লাহ যে প্রিয়জন, তার প্রথম ধাপ এটা অতিক্রম হয় রোজার মাধ্যমে। এই জন্য আমরা কয়েকদিন আগে রোজা রেখেছি। কিন্তু দ্বিতীয় ধাপ, মহব্বতের দ্বিতীয় ধাপ কি? যখন নাকি মহব্বত বেড়ে যায় তখন আর সে ঘরে থাকতে পারে না, মাহবুবের তালাশে পাগলের মতো হয়ে বের হয়ে যায়। হজও তাই, একটা লঙ্গে কে জের লঙ্গে কে বালা, নায়গা মে দুজ নায়গা মে কালা। একটা চাদর গায়ে, একটা পরনে বাস, মাথা খালি, পায়ে কোনো জুতা নাই, একটা অন্যরকম স্যান্ডেল, তেল নাই, সাবান নাই, পাগলের মতো ছুটছে আর বলতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। তো হজ এটা আল্লাহর মহব্বতের বহির প্রকাশের আখেরি মারহালা। তো হজের মধ্যে মেহনত আছে, কিন্তু যার
ভিতরে আল্লাহর মহব্বত থাকবে, তার কাছে এই মেহনত মজাদার হয়ে যাবে। আজ মহব্বত তালকা শিরি সাওয়াত, মহব্বতের কারণে তিতা জিনিসও কি হয়ে যায়, মিষ্টি হয়ে যায়। এই জন্য আমার পীর ও মুর্শিদ আরেফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার নওয়ারাল্লাহ মরকাদা বলতেন, দেখো কারো বাড়িতে গিয়ে তখনই মজা লাগে যখন বাড়িওয়ালার সাথে আগে থেকে মহব্বত হয়, তখন তার বাড়িতে গেলে মজা লাগে। কিন্তু এমন বাড়িতে গেলাম যার সাথে মহব্বত নাই, পরিচয় নাই, সেই বাড়িতে গিয়ে কোনো কি লাগে না, মজা লাগে না। হযরত বলতেন যে আমার হযরত দেখো, আল্লাহর ঘরে যাওয়ার আগে আল্লাহর সাথে মহব্বত হাসিল করো, আল্লাহর সাথে আল্লাহর পরিচয়, মারিফাত এবং মহব্বত হাসিল করে যাও, তাহলে তোমার হজ হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। আল্লাহর মহব্বত হাসিল কেমনে করতে হয়, সহজ তরিকা কি, এটা মাঝখানে বলে দেই। আমার দাদা পীর মহিউস সুন্নাহ শাহ আবরার হক সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, যদি কেউ আল্লাহর মহব্বত হাসিল করতে চায়, সেই জন্য 4টা কাজ করে। কয়টা কাজ? 1 নম্বর, তাফাক্কুর ফি নিআমিল্লাহ, আল্লাহ আমাকে কি কি নিয়ামত দিয়েছেন এইটা চিন্তা করা। আল্লাহ আমাকে মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত সবকে দিয়েছেন। চুলও আল্লাহ দিয়েছেন, চোখও আল্লাহ দিয়েছেন, কানও আল্লাহ দিয়েছেন, জবান, দাঁত সব আল্লাহ দিয়েছেন। পুরুষ মহিলাকে সব কিছু কে দিয়েছেন? কি পরিমাণ নিয়ামত দিয়েছেন আল্লাহ কাছে তোমরা গণনা করে শেষ করতে কি পারবা না। যদি কোনো ব্যক্তি আল্লাহর নিয়ামতের মোরাকাবা করে যে আল্লাহ আমাকে কি কি দিয়েছেন। একজন লোকের কাছে বিল্ডিং নাই, গাড়ি নাই, বাড়ি নাই, কিন্তু তার বডির মধ্যে কি পরিমাণ নিয়ামত, কোটি কোটি টাকা নিয়ামত দিয়ে রাখছে। চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত হিসাব করে। এই জন্য আল্লাহর নিয়ামত, যে আমাকে কি কি আল্লাহ নিয়ামত দিয়েছেন, এটা যদি চিন্তা করে তখন তার আল্লাহর সাথে কি পয়দা হয়, মহব্বত। একজনে আমাকে ঘড়ি দিছে, আমি তার সাথে মহব্বত হয়ে গেছে যে আমাকে একটা ঘড়ি দিছে। এ ভাই, যিনি ঘড়ি ব্যবহারে হাত দিলেন সে কি মহব্বত পাওয়ার যোগ্য না? একজনের চশমা দিছে, তার সাথে মহব্বত হয়ে গেছে। যিনি আমাকে চোখ দিলেন সে কি মহব্বত পাওয়ার যোগ্য না? এই জন্য আল্লাহর নিয়ামত নিয়ে যে গবেষণা করে, চিন্তা করে যে আল্লাহ আমাকে কি কি নিয়ামত দিয়েছেন, এই তাফাক্কুর ফি নিআমিল্লাহ, আল্লাহর নিয়ামত নিয়ে চিন্তা করলে আল্লাহর মহব্বত হাসিল হয়, মহব্বত ভিতরে পয়দা হয় যে আল্লাহ আমাকে এত নিয়ামত দিয়েছেন। আরে এটা কুকুর, তার মনির তাকে কিছু ঝুটা, হাড্ডি, কাটা, পচা খাবার দিছে, এতটুকের কারণে কুকুরের সে মালিকের সাথে কি হয়ে যায়, মহব্বত হয়ে যায়। সে মালিককে ভুলতে পারে না। আল্লাহ আমাকে কি কি দিছে? তো প্রথম তাফাক্কুর ফি নিআমিল্লাহ, আল্লাহ নিয়ামত দিয়ে চিন্তা করা। প্রত্যেকে 5 মিনিট চিন্তা করব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি কি দিছে। আল্লাহ রাব্বুল আলামিন একটা অভিযোগ করছেন কোরআনের মধ্যে, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। এর অর্থ যে মানুষ তাকে হাজারো নিয়ামত দিয়েছে, সেইটা মনে রাখে না, খালি একটু দাঁত ব্যথা, খালি দাঁত ব্যথা 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 চিল্লায়। কিন্তু তার চোখ ভালো, কান ভালো, তেল ভালো, হার্ট ভালো, কিডনি ভালো, সব ভালো, এদিকে তার নজর নাই। খালি এক জায়গায় একটু ব্যথা, সেইটা স্মরণ রাখে, কিন্তু হাজারো নিয়ামত এই কথা একবার স্মরণ করে না। আল্লাহ অভিযোগ করছে, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ তার প্রতিপালকের বড় অকৃতজ্ঞ। মানে শুধু মুসিবতটা মনে রাখে, তার যে হাজারো নিয়ামত, এই নিয়ামত সে কি রাখে না। তো যদি আমি আল্লাহর নিয়ামত কি কি আমাকে আল্লাহ দিয়েছেন চিন্তা করি, আল্লাহর সাথে কি কি পয়দা হবে, তাফাক্কুর ফি নিআমিল্লাহ। 2 নম্বর,
কাসরাতু যিকরিল্লাহ। আরে আল্লাহর জিকির যত বেশি হয় তত তার সাথে মহব্বত পয়দা হয়। আমরা দুনিয়ার কত আলোচনা করি কিন্তু আমার মওলার জিকির করি না। যত বেশি আল্লাহর জিকির হবে, আমি নির্জনে বসে আল্লাহর জিকির করব। আরে কমপক্ষে যদি 100 বারও নির্জনে বসে চোখের পানি ছেড়ে দিয়ে বলি আল্লাহ জাল্লা জালালুহু, এটাকে আল্লাহকে প্রথমবার জাল্লা জালালুহু বলি এবং খুব দরদের সাথে টেনে টেনে বলি আল্লাহ আল্লাহ আল্লাহ, এইভাবে বলতে থাকি 100 বারও বলি, তাহলে দেখা যাবে আমার দিলের জগতের মধ্যে পরিবর্তন শুরু হয়ে গেছে এবং আল্লাহর মহব্বত পয়দা হওয়া শুরু হয়ে গেছে। কাসরাতু যিকরিল্লাহ। 3 নম্বর, ইত্তিবাউ সুন্নতি রাসূলিল্লাহ। যে লোকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পুরো পাবন্দি করবে, আল্লাহর মহব্বত তার মধ্যে পয়দা হবে। ইত্তিবাউ সুন্নতি রাসূল। কেমন মহব্বত? শুধু আল্লাহর মহব্বত পয়দা হবে না, আল্লাহও তাকে মহব্বত করবে সুন্নতে ইত্তিবা করলে। আর 4 নম্বর, সোহবত আহলিল্লাহ। কোন আল্লাহওয়ালার সাথে যখন নাকি কেহ তার সংসর্গে যায়, আস্তে আস্তে তার মধ্যে আল্লাহর মহব্বত পয়দা হয়। এই জন্য বাংলায় একটা কথা বলে, সঙ্গী বদলান জীবন বদলান। কি? সঙ্গী বদলান জীবন বদলান। খারাপ সঙ্গী বদলাইয়া ভালো সঙ্গী ধরেন। সঙ্গী বদলান জীবন বদলান। আমার হযরত বলতেন, যেই লোকটা আল্লাহর মহব্বত হাসিল করার পরে কাবা ঘরে যায়, তার যাওয়াটা ভিন্ন হয়। প্রত্যেকটার মধ্যে তার মহব্বত প্রকাশ পায় এবং তার জন্য সবকিছু মজাদার হয়ে যায়। আল্লাহ আমাকে আপনাদেরকে আল্লাহর মহব্বত হাসিল করে তার ঘরে যাওয়ার তৌফিক দান করেন। দ্বিতীয় কথা নাই, কথা লম্বা না, এখানে তো অনেক কথা হয়েছে। আমাদের বুড়াইল সাহেব অনেক সুন্দর কথা বলছেন, আরো বলবেন সবাই। আমাদের চেয়ারম্যান সাহেব সুন্দর কথা বলছে যে আমরা হজে যাচ্ছি। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে একটা শব্দ ব্যবহার করেছেন হজ উমরার ব্যাপারে, আতিম্মু আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। আতিম্মু, ইতমাম। আকমিলুল হাজ্জা বলেন নাই। ইকমাল আর ইতমাম দুটোটার অর্থ পরিপূর্ণ করা, কিন্তু দুইটার মধ্যে পার্থক্য আছে। ইতমাম হলো অঙ্গের দিক দিয়ে কোন জিনিসকে পরিপূর্ণ করা, আর ইতমাম হলো কোয়ালিটির দিক দিয়ে পরিপূর্ণ করা। আল্লাহ বলেন, তোমরা হজ উমরা করবা, কোয়ালিটির দিক দিয়ে পরিপূর্ণ করবা। ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। কোয়ালিটির দিক দিয়ে হজ উমরাকে পরিপূর্ণ করবা, খালি কোয়ান্টিটি না, কোয়ালিটি। আল্লাহ আমাকে আপনাদেরকে তৌফিক দান। কোয়ালিটির দিক দিয়ে করতে হলে 3টা জিনিস সামনে রাখতে হয়। খেয়াল রাখে 3টা জিনিস। একটা তো সুন্নতকে সামনে রাখতে হয়, আর একটা ইখলাসকে সামনে রাখতে হয়, আর একটা ইহসানি কাইফিয়তকে সামনে রাখতে হয়। অর্থ, আমার পুরো হজটা যেন পুরো সুন্নত মোতাবেক হয়, সুন্নতের খেলাফ যেন কিছু না হয়, পুরা সুন্নত মোতাবেক হয়। সুন্নতের দ্বারা আমলের বডি তৈরি হয়, আর নিয়ত ইখলাসের দ্বারা আমলের রূহ পয়দা হয়। সুন্নতের দ্বারা
আমলের বডি তৈরি হয়, আর ইখলাসের দ্বারা সেই বডির মধ্যে কি রূহ পয়দা হয়। সুন্নত আছে, বডি আছে, ইখলাস আছে, রূহ আছে, কিন্তু ইখলাস নাই, তাহলে রূহবিহীন বডি মুর্দা লাশ। এই জন্য ইখলাসের জন্য, ইখলাসের সাথে আল্লাহ, আমি কোয়ালিটি পূর্ণ করতে হলে ইখলাসও লাগবে। ইখলাস মানে শুধু আল্লাহর সন্তুষ্টির নিয়ত লাগবে। দুনিয়ার অন্য কোনো নিয়ত থাকলে তার ইখলাস হলো না। একজনে হজ করলো, কানজুল উম্মালের মধ্যে আছে, একসময় লোকেরা হজ করবে, ধনীরা, ইয়াহুজ্জু আগনিয়াউন নাস লিন-নাজাহা, ধনীরা হজ করবে ভ্রমণের উদ্দেশ্যে। কিসের উদ্দেশ্যে? এটা কি আল্লাহর জন্য হইল? ওয়াউসাতুহুম লিত-তিজারা, মধ্যম শ্রেণীর লোক হজ করবে ব্যবসার উদ্দেশ্যে। এটা কি আল্লাহর জন্য হইল? ওয়াফুকারাহুম লিল-মাসআলা, গরিবরা হজ করবে ভিক্ষার উদ্দেশ্যে, যে হজে গেলে ভিক্ষা পাওয়া যায়। ওয়াকুররাহুম লিস-সুমআতি ওয়ার-রিয়া, হাফেজকারী আলেমরা আরে প্রসিদ্ধি লাভের জন্য, লৌকিকতার জন্য হজ করবে না ভাই। আল্লাহকে ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা কি বলছেন? লিল্লাহ, লিল্লাহ, আল্লাহর জন্য করো। হজকে পরিপূর্ণ করবা কার জন্য? আল্লাহ আমাকে আপনাদেরকে তৌফিক দান যে আল্লাহর জন্য করবে। ভাই সে কি ফেসবুকে দিবে যে ভাই আমি হজে যাইতেছি, সবাই দোয়া করে, কি বলেন? আল্লাহর জন্য করতে হলে কি ফেসবুকে দেওয়ার প্রয়োজন আছে? আল্লাহর জন্য করলে সেলফি তোলার প্রয়োজন আছে? আল্লাহর জন্য যে করবে তারা এসে কি হজে গিয়েছিলাম গল্পের প্রয়োজন আছে? আরে আল্লাহর জন্য করলে তার আলামত কি? আল মুখলিস আল্লাযী ইয়াকতুমু হাসানাতিহি কামা ইয়াকতুমু সাইয়্যাতিহি। যে আল্লাহর জন্য করে সে তো তার নেক আমলটা এইভাবে গোপন করে যেইভাবে সে তার গুনাহকে গোপন করে। যে আল্লাহর জন্য করে সে তো কি করে না, এসে গল্প করে না যে হজে গেছিলাম। তো কোয়ালিটি পূর্ণ করতে হলে বলতেছিলাম, একে তো সুন্নত তরিকায় হইতে হবে, দ্বিতীয় ইখলাসের সাথে হইতে হবে, তৃতীয় ইহসানি কাইফিয়তের সাথে হইতে হবে। কি ইহসানি কাইফিয়ত কি? সকলে কথাটা বোঝার চেষ্টা করি, সহজ কথা। আমার দিলের অবস্থা যেন এই থাকে যে আল্লাহ আমার সামনে, যেন আমি আল্লাহকে দেখতেছি, আমি আল্লাহ আমার, বলেন আল্লাহ আমার, যেন আমি আল্লাহকে দেখতেছি। না হলে কমপক্ষে আমি আল্লাহর সামনে, আল্লাহ আমাকে দেখতেছে। বোঝেন নাই কথা? আমি আল্লাহর সামনে, আল্লাহ আমাকে, এই অবস্থাটা জাগ্রত থাকার নামে সব সময় আমি যে ওয়াফ করতেছি, সাই করতেছি, আরাফার ময়দানে, মুজদালিফায়, মিনায়, যেখানেই থাকি, এই অবস্থা যেন আমার থাকে যে আল্লাহ আমার সামনে, যেন আমি আল্লাহকে দেখতেছি, নতুবা কমপক্ষে এইটা থাকে যে আমি আল্লাহর সামনে, আল্লাহ আমাকে দেখতেছি। এই অবস্থাটা জাগ্রত থাকার নাম ইহসান। আর এই ইহসান, এই অবস্থা যার মধ্যে জাগ্রত থাকে, আল্লাহ কোরআনে বলেন ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ এরকম এই ইহসানি কাইফিয়াত, এই অবস্থাটা যার মধ্যে জাগ্রত, নিশ্চয়ই আল্লাহ তার সঙ্গী। তো আমার হজকে কোয়ালিটি পূর্ণ করতে হলে 1 নম্বর তো সুন্নত অনুযায়ী করতে হবে। এখানে লম্বা কথা হুজুররা বলবেন। 2 নম্বর ইখলাসের সাথে করতে হবে। 3 নম্বর এই কাইফিয়তের সাথে কি
যে কমপক্ষে এটা মনে করি যে আমি আল্লাহর সামনে, আল্লাহ আমাকে দেখতেছে। আমি কাবা ঘরের দিকে যাইতেছি, আল্লাহ আমাকে দেখতেছে। আমি তওয়াফ করতেছি, আমার মাওলা আমাকে দেখতেছে। আমি সাই করতেছি, আমার মাওলা আমাকে দেখতেছে। আমি আরাফার ময়দানে অবস্থান করতেছি, আমার মাওলা আমাকে দেখতেছে। আমি মুজদালিফায় অবস্থান করতেছি, আমার মাওলা আমাকে দেখতেছেন। আমি কঙ্কর মারতেছি, আমার মাওলা আমাকে দেখতেছেন। এই আল্লাহ দেখতেছেন, এই অবস্থাটা জাগ্রত থাকা। আর এই অবস্থা যা জাগ্রত থাকবে তাকে আরবিতে মুহসিন বলে। আর আল্লাহ কোরআনে বলেন, ওয়া ইন্নাল্লাহা লামাল, নিশ্চয়ই আল্লাহ ইহসান যাদের মধ্যে আছে তাদের সঙ্গী। আল্লাহ কোরআনে শুধু হজ করতে বলছেন না, কোয়ালিটি দিতে পরিপূর্ণ করতে বলছেন। আতিম্মু, কি শব্দ? আতিম্মু, আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। তোমরা হজ এবং উমরাকে আল্লাহর জন্য কোয়ালিটি পূর্ণ করো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান। 3 নম্বর কথাটা বলে কথা শেষ করে দেব। আমি তো আসলে ভাই এমনি কিছু হুজুররা কথা বললেন। 3 নম্বর কথা, আমি হাদিস পড়ছি, হাদিসের মধ্যে আসছে আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। বুখারী শরীফের হাদিস। যে নাকি হজ্জে মাবরুর যার নসিব হবে তার পুরস্কার একমাত্র জান্নাত, একমাত্র জান্নাত। আল্লাহ আমাদেরকে হজ্জে মাবরুর নসিব করেন। হজ্জে মাবরুর কাকে বলে, এই কথাটা বলে কথা শেষ করি। উলামায়ে কেরাম হজ্জে মাবরুরের ব্যাখ্যা করছেন। এটা খেয়াল করে শুনি, যাতে আমার হজটা হজ্জে মাবরুর হয়। এটা খেয়াল করে শুনি। 1 নম্বর, আল হজ্জুল খালিস আনিল জিনায়াত। 1 নম্বর, হজের মধ্যে কোনো ত্রুটি হবে না, ত্রুটি মুক্ত হজ। এরকম ভাবে হযরত বলতেছিলেন যে কি কি নিষেধ হজের মধ্যে। ইহরাম পরার পরে যেরকম নাকি মাথা, পুরুষদের জন্য মাথা ঢাকা নিষেধ, মোষ কাটা, নখ কাটা নিষেধ, সাবান লাগানো নিষেধ। এমনকি আপনি প্লেনে উঠছেন ইহরাম বেঁধে, প্লেনের মধ্যে একটা ওই যে হাত মোছার জন্য একটা টিস্যু দেয়, তার মধ্যে কিন্তু কি থাকে, এইটা ব্যবহার, ওই ইহরাম বাঁধা পেরে ব্যবহার করা যাবে না। এরকম ভাবে ওখানে গেছি, যেখানে বেসিং এ হাত ধুইতে গেছে, সেখানে কি রাখা, সাবান রাখা রয়েছে। অনেক জায়গায় ঘেরানযুক্ত কি থাকে, সাবান থাকে। হাত দেওয়া যাবে না, তেল লাগানো যাবে না, নখ কাটা যাবে না, মোষ কাটা যাবে না, মাথা ঢাকা যাবে না। পুরুষদের জন্য মাথাও ঢাকতে পারবে না, চেহারাও কি ঢাকতে পারবে না। বিছনার মধ্যে শুইছে, তখন মাথা চেহারা কি রাখতে হবে, খোলা রাখতে হবে, মাথা ঢাকা যাবে না। এমনি ভাবে মোট কথা, ইহরামের অবস্থায় যত কাজ নিষেধ, এই নিষেধ মুক্ত হজ হইতে হবে। 1 নম্বর, আল হজ্জুল খালিস আনিল জিনায়াত, ত্রুটি মুক্ত হজ। হজ্জে মাবরুর প্রথম কাজ হলো ত্রুটি মুক্ত হইতে হবে। এই জন্য কি কি নিষেধ, এটা ভালো করে বিভিন্ন, আলহামদুলিল্লাহ এখন বিভিন্ন বই হজের ব্যাপারে অনেক বাংলা মাতৃভাষায় গ্রহণযোগ্য লোকদের লেখা, নির্ভরযোগ্য অনেক বই বের হয়েছে। এটা দেখা যায় হজের অবস্থা কি কি নিষেধ। কোন নিষিদ্ধ কাজ যেন আমার দ্বারা হজের সময় হজ্জে মাবরুর হওয়ার জন্য প্রথম হলো যে ত্রুটি মুক্ত হতে হবে। দ্বিতীয়,
হজ্জে মাবরুর হওয়ার জন্য আল হজ্জুল্লাযী লা রিয়া ফি, যে হজের মধ্যে কোনো রিয়া থাকবে না, লৌকিকতা থাকবে না, শুধু কার জন্য? আল্লাহর জন্য। এবার যে আল্লাহর জন্য করবে, সে আইসা গল্প করবে না অনর্থক জানান দেওয়ার জন্য যে আমি হজ করে আসছি। প্রয়োজনে বলা ভিন্ন কথা, কিন্তু জানান দেওয়ার জন্য আমি হজ করে আসছি এইটা বলা ইখলাস পরিপন্থী। এটা ইখলাস পরিপন্থী। হাকিমুল উম্মত মুজাদ্দিদ বিল্লাহ শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করছেন, এক লোক 3 বার হজ করছে। কয়বার? বাড়িতে নতুন মেহমান আসছে, এখন তাকে কিভাবে জানাবে যে আমি 3 বার হজ করছি? আল্লাহ। এখন নামাজের সময় হয়েছে, যায় নামাজের দরকার। এখন ওই হাজী সাহেব তার নাতিকে ডাক দিয়ে বলছে, নাতি মধ্যের হজের যায় নামাজটা নিয়ে আস। এবার নামাজ হইতে হলে মধ্যের হজের যায় নামাজ লাগবে, আর যে কোনো যায় নামাজ হয়, কিন্তু সে কইছে কি মধ্যের হজের যায় নামাজটা নিয়ে আস। এর মধ্যের হজ বললে কয়টা হজ বুঝে আসছে বন্ধু? কমপক্ষে কয়টা? 3টা। মধ্যের হজ হইলে কমপক্ষে 3টা হজ লাগবে। মানে শব্দ বাড়াইছে 2টা, মধ্যের হজ, কিন্তু 3টা হজ বুঝাইছেন যে আমি 3 বার হজ করছি। থানভী রাহিমাহুল্লাহ বললেন, এই লোকটা 2টা শব্দ বাড়াইয়া 3টা হজকেই বরবাদ করে ফেলছে। এই রোগ আছে না নাই আমাদের মধ্যে? এবার হজ্জে মাবরুর হলো আল হজ্জুল্লাযী লা রিয়া ফি, যার মধ্যে কোনো লৌকিকতা থাকবে না। 3 নম্বর আল হজ্জুল্লাযী লা ইউখালিতুহু ইসমু, হজ্জে মাবরুর ওই হজ যে আমি যে ইহরাম বান্দার পরে থেকে নিয়ে হজ শেষ করা পর্যন্ত, বাড়ি আসা পর্যন্ত যেন আমার আমল নামায় একটা গুনাহও না বাড়ে। লা ইউখালিতু ইসমু, যে হজের সাথে গুনাহের মিশ্রণ হয় না। আমি যেটুকু গুনাহ নিয়ে গেছি পারলে ক্ষমা করাই, সে মাফ করে আসবো, কিন্তু হজে গিয়ে যেন আমার আমল নামায় কোনো গুনাহ বাড়ে না। যদি গুনাহ বাড়ে তার হজ হজ্জে মাবরুর হবে না। আল হজ্জুল্লাযী লা ইউখালিতুহু ইসমু, যে হজের সাথে গুনাহের মিশ্রণ হয় না। গীবত সে করে না, কুদৃষ্টি করে না, ছবি তোলে না। এগুলো কি নেকির কাজ না গুনাহের কাজ? গুনাহের কাজ। হজ্জে মাবরুরের জন্য এটাও শর্ত, আল হজ্জুল্লাযী লা ইউখালিতু ইসমুন, এই হজের সাথে কোনো গুনাহের মিশ্রণ হবে না। যদি গুনাহের মিশ্রণ হয় তখন তার হজ মাবরুর হবে না। চার নম্বর আল হজ্জুল্লাযী লা তাতাআক্কাবুহু মাসিয়া, যে হজের পরে তার দ্বারা আর গুনাহ হবে না। বলে আমি কাফনের কাপড় পরে আসছি, এখন আমি মরা কাফনের কাপড় পরা হয়ে গেছে, কবরে যাইতে বাকি, এখন আর আমার দ্বারা কোনো গুনাহ হবে না। ইহরামের কাপড় মানে কাফনের কাপড় পরা হয়ে গেছে, এখন কবরে যেতে কত সব বাকি আছে। তাল হজ্জুল্লাযী লা তাতাআক্কাবুহু মাসিয়া, যার পরে একটা গুনাহ হবে না, তখন তার হজ মাবরুর হয়। আল্লাহ আমাকে আপনাদেরকে তৌফিক দান। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। সাথে সাথে হজ্জে মাবরুরের জন্য আরো শর্ত, আল হজ্জুল্লাযী উফিয়াত আহকামুহু আলাল ওয়াজহিল আকমাল, যে হজের কাজগুলোকে সে পরিপূর্ণভাবে আদায় করা, পরিপূর্ণভাবে আদায় করা, যেন কোনো হুকুম যেন ছুটে না যায়, পরিপূর্ণ এরকম ভাবে অসম্পূর্ণ না হয়। আর সাথে সাথে হজ্জে মাবরুরের জন্য আরে আল হজ্জুল্লাযী লা রাফাসা ফীহি ওয়ালা ফুসুকা ওয়ালা জিদাল, যে হজের মধ্যে যেন কোনো অশ্লীল কথা, স্বামী স্ত্রী একসাথে থাকলে
অনেক কথা হয়, স্বামী স্ত্রীর কথা নির্জন হতে পারে, কিন্তু হজ করতে গেছি এখানে এই কথা হবে না, এই কথা হবে না, কোনো অশ্লীল কথা হবে না, কোনো গুনাহ হবে না, কোনো ঝগড়া হবে না। যদি কেউ হজ করতে গিয়ে ঝগড়া করে তার হজ হবে কিন্তু মাবরুর হবে না। যেই হজের পুরস্কার জান্নাত, সেই হজ তার হবে না যে হজে গিয়ে কি করে। আল্লাহ নিজে বলেন, ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। ঝগড়া হবে না। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ভাই এত কষ্ট করে এত অর্থ ব্যয় করলাম, এত কষ্ট করলাম, হিসাব করলে দেখা যায় আমি যে টাকা ব্যয় করতেছি, মানুষ তো ইনভেস্ট করলে সে দেখে যে আমার ইনকাম আরে কি কতটুকু লাভ হইলো, যে আমি যে হজের জন্য যেই টাকা ব্যয় করতেছি হিসাব করলে দেখা যাবে ডেলি কত পড়বে। ডেলি আমার এত ইনভেস্ট, শুধু শুধু এই ট্রাভেলসকে দেওয়া না, আমারও তো ব্যক্তিগত খরচ আছে না, এইসব খরচ মিলে দেখেন ডেলি কত পড়তেছে। হয়তো ডেলি এরকম ভাবে 30,000, 40,000, 50,000 পড়ে যেতেছে, হয় না? তা আমি ডেলি 50,000 টাকা ব্যয় করতেছি, এর বিনিময়ে আমি কি পাইতেছি, বেনিফিট কি আমার, হিসাব তো করা দরকার। আরে ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। হজ্জে মাবরুরের মধ্যে ঝগড়া নাই ভাই, যে আমি এত টাকা ব্যয় করছি, এত টাকা কষ্ট করছি, এইটা আমি ঝগড়া করে আমি কি করব না, নষ্ট করব না। আল্লাহ কয় ঝগড়া নাই মানে কি, বিভিন্ন অবস্থা এমন আসবে ঝগড়ার মতো, তারপর ঝগড়া করবে না। ঝগড়ার অবস্থায় যদি না আসতো তাহলে আল্লাহ বলতে না ঝগড়া করা ঝগড়া করতে করা যাবে না। বোঝা গেল এমন অবস্থা সৃষ্টি হবে ঝগড়া করার মতো, সেখানেও কি করা যাবে না, ঝগড়া করা যাবে না। ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। এই জন্য কিতাবে লেখে হজ্জে মাবরুর হইতে হলে আল হজ্জুল্লাযী লা রাফাসা ফীহি ওয়ালা ফুসুকা ওয়ালা জিদাল, যে হজের মধ্যে কোনো অশ্লীল কথা হবে না, যে হজের মধ্যে কোনো গুনাহ হবে না। হুজুর বলছেন না, আরে যেখানে নেকির মান এত বেড়ে যায়, গুনাহ করলে গুনার অপরাধ এরকম কি বেড়ে যায়। সর্বশেষ হজ্জে মাবরুরের জন্য আরে অর্থাৎ মকবুল হজ, হজ্জে মাবরুর মানে আল হজ্জুল মকবুল, কবুল হজ। আল্লাহ আমাদেরকে কবুল হজ নসিব করেন। কবুল হজে আলামত কি, আমিন আমারাতিল কবুল। আরে কবুল হজে আলামত হলো ইদা রাজা ইয়াকুনু হালুহু খায়রাম মিন হালিল্লাযী ক্বাবলাহ। আরে যখন লোকটা হজেতে ফিরে আসবে তার অবস্থা পূর্বের চাইতে উত্তম হয়ে যাবে। আগে তার ঈমান আমল আখলাক যা ছিল এখন তার থেকে কি হবে, ভালো হবে। আগে নামাজে গাফলাতি ছিল, গাফলাতি থাকবে না। আগে মিথ্যা বলতো, মিথ্যা থাকবে না। আগে কুদৃষ্টি করতো, কুদৃষ্টি করবে না। আগে এরকম ভাবে মোবাইলে খারাপ ছবি দেখতো, এখন সে দেখবে না। মোট কথা এখন থেকে তার অবস্থা পরিবর্তন হয়ে গেছে। আমিন আমারাতিল কবুল। হজ কবুলের আলামত হলো ইদা রাজা, এই লোকটা হজ থেকে যখন ফিরবে, ইয়াকুনু হালুহু, তার অবস্থা হবে খায়রান, উত্তম, মিন হালিল্লাযী ক্বাবলা, পূর্বে যে অবস্থা ছিল এখন সেই অবস্থা থাকবে না, তার থেকে কি হবে, উত্তম হবে। এইভাবে যে হজ করলো তার হজ মকবুল, এই লোকটাই হজ্জে মাবরুর। হজ্জে মাবরুর আবার বলে দেই, হজ্জে মাবরুর যাতে হয়, হজ্জে মাবরুর করতে করার আশা কার কার আছে? হজ্জে মাবরুর আশা কার কার আছে? আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করেন। তাহলে কয়টা কথা খেয়াল রাখতে হবে যে আমার হজের মধ্যে যেন কোনো ত্রুটি না হয়, ত্রুটি মুক্ত হওয়া লাগবে। 2 নম্বর, আমার হজের মধ্যে রিয়া না থাকে, রিয়া মুক্ত হওয়া লাগবে। 3 নম্বর, আমার হজের সাথে গুনাহের মিশ্রণ না হয়, গুনাহ মুক্ত হতে হবে। 4 নম্বর, আমার হজের পরেও যেন গুনাহ না হয়, পরেও সতর্ক থাকতে হবে। 5 নম্বর, আমার হজটা যেন
পরিপূর্ণভাবে আদায় হয়, কোনো হুকুম কোনো হুকুম আহকাম মানে অসম্পূর্ণ না থাকে, এরকম ভাবে। 6 নম্বর, আরে আমার হজের মধ্যে যেন কোনো অশ্লীল কথা না হয়, কোনো গুনাহের কথা না হয়, কোনো ঝগড়া না হয়। 7 নম্বর, আমার হজ যেন এমন হয় যে আমি হজে থেকে ফিরে আসার পরে আমার অবস্থা পূর্বের থেকে কি হয়ে যাবে, ভালো হবে। এইভাবে যে হজ করলো, কিতাবে বলে তার হজ্জে মাবরুর, এই হজের প্রতিদান একমাত্র জান্নাত। আল্লাহ আমাকে আপনাদেরকে সকলকে তৌফিক দান করে। তবে এখানে একটা কথা মাঝখানে বলে দেই, তবে হজে যে খরচটা হবে হালাল হইতে হবে। কি? হালাল হইতে হবে। হালাল যদি না থাকে তাহলে কিন্তু আমি যত কিছু করি আমার হজ কি হবে না, মাবরুর হবে না। মাবরুর হইতে হলে আমার হজের যত খরচ কি হওয়া লাগবে। আল্লাহ আমাকে আপনাদেরকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ আমাদের সকলের জন্য